মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নবদ্বীপ শহরের প্রতাপনগর হাসপাতাল রোডে পরিত্যক্ত জায়গা থেকে অসংখ্য ভোটার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত করেছে। তাদের দাবি, এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। আমাদের পাড়ার ওইদিকে খবর গেছিল, তাই আমরা আসলাম, আমাদের এখানেই বাড়ি। তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি, যেহেতু আমাদের পাড়ারই পাশের পাড়ার লোক, সেই সুবাদে চিনি। তার মধ্যে একই ফ্যামিলির 3 জন আছে, তাদের ছবিও দেখলাম। অনেককেই চিনি, তারা অনেকেই জীবিত। এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম, তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে। তো এটাই দেখলাম, 3-4 জনকে, মানে 3-4 জন নয়, টোটাল 8-10 জনকে চিনি। তার মধ্যে এক বাড়ির 3 জন আছে। এখানে বাথরুম করতে আসি, এসে দেখি মোবাইলে টর্চটা মারি, যদি জায়গাটা অন্ধকার, যেদিকে এখানে বেশ কিছু ভোটার কার্ড নতুন এবং পুরনো পড়ে আছে। তারপরে দেখি এই আমাদের লোকালই, মানে বেশিরভাগ ঠিকানাই সব লোকাল, মাথাইপুর রোড, মানে এটাই আমাদের মাথাইপুর রোড, ঠিক আছে। এই মানে এখানে পড়ে আছে। তখন আমি এখান দিয়ে যেতে আসতে, যেহেতু প্রমাণের প্রয়োজন আছে, যেতে আসতে কয়েকজনকে দেখাই, তারাও আসে দেখে হ্যাঁ সত্যি পড়ে আছে। তারপরে তো আমাদের নবদ্বীপ লোকাল থানাকে ফোন করলাম, পুলিশ আসলে, এখন পুলিশ দেখছে, ঠিক আছে। আর এগুলো সব অবৈধ ভোটার। এখানে এরকম প্রচুর ব্যক্তি আছে, তাদের 2-3টে করে ভোট আছে, ঠিক আছে। আর তাদের বাড়িতে ফোন করা হয়েছে, তারা বলছে হ্যাঁ আমাদের বাড়িতে ভোটার কার্ড আছে। তাহলে এগুলো অবৈধ। আর এগুলো যতটা আমাদের মন বলছে, এগুলো শাসক দলেরই কাজ। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, আমরা কিছুদিন আগে দেখলাম প্রাচীন মেয়াপুর ভূমাসুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল, আর এবার দেখলাম এসআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড, এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনের কাছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে। আর তার মধ্যে 100-র মধ্যে 99টা কার্ডই এই স্থানীয়, সবই 4 নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে, বলে গঙ্গানগর লেখা আছে। কিন্তু এগুলো কোত্থেকে এলো, এত কার্ড করতে এলো? এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ির 4-5টা কার্ড রয়েছে, তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে। তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে, তাই কার্ডটা ভুয়ো কার্ড। তাহলে এই কার্ডটা করতে গেল, আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, নবী থানা পুলিশকে ফোন করে জানিয়েছি, তারা এসছে। আমরা পুলিশকে বলতে চাই তার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারা এই কার্ড ফেললো, কেন ফেললো, এবং 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে তার ওয়ার্ডে এই কার্ডগুলো কোথা এলো। একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ, তার প্রমাণ নবদ্বীপে জ্বলন্ত উদাহরণ নবদ্বীপ, যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল। হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ওয়ার্ডে হয়তো খুঁজে পাওয়া যাবে। আজ আমরা একটা দেখলাম, এর জবাব কিন্তু নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানকে দিতে হবে। অপরদিকে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুন্টুলাল দাস বলেন, আমিও একটু আগে শুনলাম, এখানে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে। মানুষ এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে। সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা, যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে। আর এই ভোটার কার্ড বা এই বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে। তবুও আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক। কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, তদন্ত করা হোক, এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক। কারণ বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিত বিরোধীদের একটা চাল, আমার এটা ধারণা। মোটের ওপর শহরের সবচেয়ে ব্যস্ত হাসপাতাল রোডে এমন গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কারা ফেলল, কেন ফেলল, উদ্দেশ্য কি, সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।